প্রিয় ছাত্রছাত্রীরা, ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 1 আজকের ভিডিওতে ফুল সাজেশন তোমাদেরকে দেব। 15 নম্বরের কোন কোন প্রশ্নগুলো পড়তেই হবে আর 5 নম্বরের কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। সঙ্গে থাকছে 2 নম্বরের কিছু প্রশ্ন, আমি সমস্ত দিচ্ছি না, সেগুলো তোমরা বই থেকে পড়বে, কারণ 2 নম্বরের সাজেশন হয় না। কাজেই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা পারলে ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। একটা কথা মনে রাখবে, সাজেশনের ওপর 100% নির্ভর করা উচিত নয়। আমি সাজেশন দিচ্ছি এই কারণে, পরীক্ষার আগেই যাতে তোমাদের প্র্যাকটিসটা ভালো হয় এবং তোমাদের মনে একটা কনফিডেন্স আসে যে হ্যাঁ, এই প্রশ্নগুলো থেকেই আসতে পারে। কিন্তু তোমরা অবশ্যই সিলেবাস অনুযায়ী ভালো করে পড়বে, কারণ 2 নম্বরের প্রশ্নগুলো কিন্তু সেখান থেকে দিতে পারে। কাজেই সিলেবাসকে ভালোভাবে পড়া অবশ্যই প্রয়োজন। আমাদের অনলাইন ক্লাস চলছে, যারা চাইছো আমাদের অনলাইন ক্লাসে আমার কাছে পড়তে, তারা সেকেন্ড সেমিস্টার থেকে অবশ্যই জয়েন করতে পারো। আমাদের অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে থাকবে, সঙ্গে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও কিন্তু এই ভিডিও ডেসক্রিপশানে রয়েছে, তোমরা সেই গ্রুপটি জয়েন করতে পারো। ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 1 15 মার্কসের যে প্রশ্নগুলো দেখো, সেটা হচ্ছে ডিসকাস দ্য ফ্লুভিয়াল প্রসেস অ্যান্ড রাইট ব্রিফলি ডিফারেন্ট ইরোশনাল ল্যান্ডফর্ম উইথ ডায়াগ্রাম। পরের প্রশ্ন, ব্রিফলি ডিসকাস দ্য অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ফ্যাক্টর অফ সয়েল ফরমেশন। পরের প্রশ্ন, ব্রিফলি ডিসকাস দ্য এভলিউশন অফ এ আইডিয়াল সয়েল প্রোফাইল উইথ ডায়াগ্রাম। এটা পটজলটা ভালো করে রাখবে। পরের প্রশ্ন, ডিসকাস ব্রিফলি ডিফারেন্ট লেয়ারিং অফ দ্য অ্যাটমসফিয়ার উইথ প্রপার ডায়াগ্রাম। নেচার কম্পোজিশনটাও ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য পড়ে রাখবে। আচ্ছা, পরে চলে আসছি 5 মার্কসের জন্য। ডিসকাস দ্য অ্যাপ্লিকেশন অফ প্রজেকশন, ডিসকাস দ্য কম্পোনেন্ট অফ ম্যাপ, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক অফ মেন্টাল, ডিসকাস দ্য ক্লাসিফিকেশন অফ সিসমিক ওয়েভ, discuss the causes of earthquake, distinguish between P wave and S wave, discuss the classification of chemical weathering, distinguish between mechanical and chemical weathering. পরের প্রশ্ন, write a short note on different agent of erosion, write a short note on characteristic of jet stream. তারপর write a short note on index cycle, distinguish between hazard and disaster, discuss the classification of disaster in Indian context, distinguish between soil horizon and soil profile, distinguish between pedalfar and pedocal soil, distinguish between CL and সীমা। ঠিক আছে, 2 মার্কসেরগুলো তোমরা বই থেকে পড়বে বা নোটস থেকে পড়বে, তার জন্য মোটামুটি কিছু ইম্পর্টেন্ট আমি দিয়ে দিচ্ছি। এভারজেনিক অরিজিনিক মুভমেন্ট, আর্থ ক্রাস্ট, নিফে, জিওথার্মাল গ্রেডিয়েন্ট, সিমাটোজেনি, পট হোল, ডোলড্রাম, সয়েল হরাইজন, এইদিকে রয়েছে প্লাঞ্জ পুল, ট্রেড উইন্ড, এক্সফোলিয়েশন, কার্বনেশন, ইন্ডেক্স সাইকেল, ডিজাস্টার, সয়েল ক্যাটেনা, এভলিউশন, সিসমিক ওয়েভ। এগুলো সব ডেফিনেশন টাইপ, তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখবে।